ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০০ শিক্ষার্থীর ওপর ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের অবস্থান থেকে একজনকে গুলি করতে দেখা গেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। ঘটনাস্থলে ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীদের লাঠি সোঁটা নিয়ে সড়কে অবস্থান করতে দেখা গেছে। ঘটনাস্থলে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী টিএসসি থেকে পরমাণু শক্তি কেন্দ্রের সামনে দিয়ে শহীদ মিনারের দিকে হেঁটে যাচ্ছিলেন। তখন তাকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই ছাত্রের মাথা ফেটে রক্ত বের হয়। তাকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের পর উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠকে বসেছে প্রভোস্ট কমিটি। কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা পর ঢাবিতে অবস্থান নিয়েছে পুলিশ। সন্ধ্যা ৬টা ৫০ ঢাবির দোয়েল চত্বর এলাকা থেকে অভিযান শুরু করে তারা। এই সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি গ্রুপ এবং পুলিশের সাজোয়া যান একসঙ্গে সামনের দিকে আগাতে দেখা যায়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।